রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিষ্টি রসিকতা ও জান্নাতের সুসংবাদ। একদিন এক বৃদ্ধা মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। চোখে ছিল ভরসা, কণ্ঠে ছিল আশা। তিনি বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আমাকে জান্নাতে প্রবেশ করান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন। মুখে ছিল মুচকি হাসি। তারপর খুব স্বাভাবিক ভঙ্গিতে বললেন, জান্নাতে কোনো বৃদ্ধ মহিলা প্রবেশ করবে না। এই কথা শুনে বৃদ্ধা মহিলা থমকে গেলেন। তার চোখে পানি চলে এলো। মনটা যেন ভেঙে গেল। তিনি চুপচাপ কাঁদতে কাঁদতে চলে যাচ্ছিলেন। ঠিক তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন। কণ্ঠে ছিল মমতা, চেহারায় ছিল রহমতের হাসি। তিনি বললেন, তুমি কি আল্লাহর এই কথা শোনোনি? তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনের এই আয়াতের ভাবার্থ পড়ে শোনালেন। নিশ্চয়ই আমি জান্নাতীদেরকে নতুনভাবে সৃষ্টি করব। তাদেরকে করব কুমারী, ভালোবাসাময়ী ও সমবয়সী। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে বললেন, জান্নাতে কেউ বৃদ্ধ অবস্থায় যাবে না। আল্লাহ সবাইকে নতুন যৌবনে ফিরিয়ে দেবেন। এই কথা শুনে বৃদ্ধা মহিলার চোখের পানি হাসিতে রূপ নিল। তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি বুঝে গেলেন, এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধুর রসিকতা, আর এর ভেতরে লুকিয়ে ছিল জান্নাতের সুসংবাদ। এই ঘটনা আমাদের কি শেখায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কষ্ট দেওয়ার জন্য মজা করতেন না। তার রসিকতার মাঝেও ছিল হিকমা ও রহমত। জান্নাতে দুঃখ, বার্ধক্য, দুর্বলতা কিছুই থাকবে না। আল্লাহ তার বান্দাদেরকে করবেন সুন্দর ও পূর্ণ যুবক যুবতী।